ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে সুদীর্ঘ প্রায় 1 মাস বিরতি দেওয়ার পরে 3 সপ্তাহ, তো 3টা বৃহস্পতিবার ইন্টারনেট স্বাভাবিক না থাকার কারণে, তার ভিতরে 2টা সপ্তাহ তো ইন্টারনেট ছিলই না, ফ্যাসিজমের খপ্পরে, জালিমের খপ্পরে, আর 1 সপ্তাহ থাকলেও ইন্টারনেটের কোনো গতি ছিল না। যে কারণে এরপরে বিজয়ের পরে গত সপ্তাহে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা 4 সপ্তাহ মাঝখানে বিরতি হয়েছে, আমাদের এই ধারাবাহিক তাফসীর এবং তালিম এটা অনুষ্ঠিত হয়নি। তো যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহ আমাদের সবাইকে জালিমের কবল থেকে মুক্তি দান করেছেন এবং নূতন ভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক তাফসীর যে আলোচনাটা করে থাকি, এখানে মাঝখানে বিশেষ প্রয়োজনে একটু বিরতি দেওয়া এবং বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা। বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা, যেটা এখানে আমি গ্রুপের শিডিউলের ভিতরে লিখে দিচ্ছি যে আজকে 6টি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নগুলো লিখছি। প্রথম, আমি কার জন্য, আল্লাহ কার জন্য, নবী কার জন্য, কোরআন কার জন্য, দ্বীন ইসলাম কার জন্য এবং নবীওয়ালা কাজ কি, এর উপরেই সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আপনাদের মাইককে আনমিউট করে দেওয়া হতো এবং আপনাদের কাছে যদি প্রশ্ন করা হতো, আমি অনেক জায়গায় এই প্রশ্নটা করেছি, আজও বেশ কয়েকজন ব্যক্তিকে প্রশ্ন করেছি। এই প্রশ্ন কয়টা?
অধিকাংশ মানুষ, এমনকি সাধারণ আলেম, বিজ্ঞ আলেমগণ ছাড়া সাধারণ আলেমগণও এই প্রশ্নগুলির উত্তর ভুল দিয়ে থাকেন। যেমন প্রথম প্রশ্ন, আমি কার জন্য? আমরা মুসলিম বলতে অধিকাংশ মানুষ, প্রায় সকলেই বলা চলে, আমরা বলে উঠব আমরা আল্লাহর জন্য। বেশির বেশি কেউ কেউ একটু বাড়িয়ে বলতে পারেন আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য, অথবা কেউ বলবেন আমরা দ্বীনের জন্য। এর বাহিরে সাধারণত আমাদের উত্তর নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে। আমরা বের হইনি, আমাদেরকে বের করা হয়েছে। লিন-নাস, মানুষের জন্য। নাস মানুষ, লি জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানবতার জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য। এখন কেউ যদি এই প্রশ্ন করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনের ভিতরে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত, দাসত্ব, গোলামি, উপাসনা করা, এটা আমাদের কর্ম। আমাদের সকল কর্ম, ঘুম থেকে নিয়ে শুরু করে ঘুমের থেকে ওঠা, ঘুমানো পর্যন্ত, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, অন্ততপক্ষে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমাদের সকল কর্ম আল্লাহর জন্য। কিন্তু আমি আপনি বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আমাদের কর্ম আল্লাহর জন্য, আমি আপনি মানবতার কল্যাণের। মানবতার কল্যাণ কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা বিশ্ব মানবতার কল্যাণে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনায়নের পরে, ঈমান আনায়নের মাধ্যমে বিশ্ব মানবতাকে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। বিশ্ব মানবতাকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এটাই বিশ্ব মানবতার কল্যাণের কাজে নিজেকে ব্যবহৃত করা, যেটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। এই হাদিসটি আমি ইতিপূর্বে তাফসীরের আলোচনার ভিতরে অনেকবার আলোচনা করেছি যে তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ হতে দেখে, তাহলে সে এটাকে কি করবে? হাত দ্বারা পরিবর্তন করবে। ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, নিজের হাতের দ্বারা এটাকে পরিবর্তন করবে, তথা বল প্রয়োগের মাধ্যমে এটাকে পরিবর্তন করবে। এখন বল প্রয়োগ সকলে তো করতে পারবে না, কে করবে? এ ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যায় লেখেন যে এই পরিবর্তন বিয়াদিহি আই বিয়াদিল মালিক, বাদশাহ তার নিজ হাতে এটাকে পরিবর্তন করবে, তথা বাদশাহ বল প্রয়োগ করবে, সাধারণ কেউ না।
ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি, ওয়ামান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি এই বিষয়ে কি রাখে না, সক্ষমতা রাখে না, ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, সে কি করবে, তার জবান দ্বারা এটাকে পরিবর্তন করবে। মুহাদ্দিসিনে কিরাম বলেন যে এই হাদিসের এখানে উদ্দেশ্য হলো যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহিল মালিক, যে বাদশা যদি হয় তাহলে তো হাত দিয়ে পরিবর্তন করবে, যদি বাদশা যদি না হতে পারে, ওয়া ইল্লাম ইয়াস্তাতি মালিকান, সে যদি বাদশা না হয়, ওয়া হুয়া আলিমুন, কিন্তু সে কি হয়েছে, আলেম হয়েছে, তাহলে ফালিয়ুগাইয়ির বিলিসানি, তাহলে আলেম উলামারা তার নিজের জবানের মাধ্যমে, ওয়াজ করার মাধ্যমে, নসিহত করার মাধ্যমে, বুঝ দেওয়ার মাধ্যমে এই খারাপ কাজকে পরিবর্তন করবে। ওয়া ইল্লাম ইয়াস্তাতি আলিমান ওয়া হুয়া আওয়ামুন, আর যদি কোনো ব্যক্তি আলেমও না হয়, কিন্তু যদি সে আওয়াম, সাধারণ মানুষ, সাধারণ মুসলিম হয়, তাহলে ফালিয়ুগাইয়িরহু বিকলবি, তাহলে সে কি করবে, নিজের অন্তর দ্বারা সেটাকে পরিবর্তন করবে। এখন অন্তর দ্বারা তো পরিবর্তন করা যায় না, অন্তর দ্বারা পরিবর্তন করবে, তারা উদ্দেশ্য হলো অন্তর দ্বারা পরিবর্তনের পরিকল্পনা করবে, যে আমি কোন পদক্ষেপ নিলে, কিভাবে আগাইলে, আমি কোন আলেমের কাছে গেলে, অথবা যে অন্যায় করতেছে তার কোন মুরব্বীর কাছে গেলে, তার কোন বন্ধুর কাছে গেলে, বা তাকে, সে যাকে মানে এমন কার কাছে গেলে ওই লোকটাকে আমি ফিরাইতে পারবো, এইভাবে পরিকল্পনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যায় বলেছেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, আই আদআফু মিন কুল্লি দারাজাতিন মিনাল ঈমান, সে হাত দ্বারা পরিবর্তন করবে, এর অর্থ সে অন্তর দ্বারা পরিবর্তন করবে, তথা অন্তর দ্বারা পরিবর্তনের পরিকল্পনা করবে। এই পরিকল্পনা যদি কারো অন্তরে না আসে, তাহলে ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তর নাই। আমরা এই হাদিসের অনুবাদ অনেকের মুখে শুনে থাকি যে অন্তর দ্বারা ঘৃণা করবে, কিন্তু না, এটা হাদিসের অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না। এই হাদিসের কোন ব্যাখ্যায়, কোন অনুবাদে অন্তর দ্বারা ঘৃণা করবে খারাপ কাজ দেখলে, এটা যদি এই হাদিসের ভিতরে থাকে, কোন ইঙ্গিতও যদি থাকে, কোন আলেম যদি আমাকে বুঝাইতে পারে, তাহলে আমি সেই আলেমের গোলামি করতে প্রস্তুত আছি। এটা হাদিসের অপব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা হলো অন্তর দ্বারা পরিবর্তনের পরিকল্পনা করবে, যার সামনে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হবে, যার সামনে হারাম কাজ হতে থাকবে, যার সামনে শিরকের কাজ হতে থাকবে, কুফুরের কাজ হতে থাকবে, জুলুমের কাজ হতে থাকবে, এটা দেখবে, কিন্তু পরিবর্তন করার জন্য তার অন্তরে কোনো পরিকল্পনা আসবে না, সে চিন্তা করবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এই হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির ঈমানই নাই, কারণ ঈমানের সর্বনিম্ন স্তর হলো এই পরিকল্পনা। পরিকল্পনা যার অন্তত আসবে না, সে ঈমানের কোনো স্তরেই নাই। সুতরাং তার অন্তরে, সে বাহ্যিকভাবে মানুষের কাছে মুসলমান হতে পারে, কিন্তু তার অন্তরে ঈমান নাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমি ইয়ামালুনা ফীহিম বিল মাআসি ثم يقدرون على أن يغيروا ولا يغيرون إلا أن يشكك أن يعمهم الله بعقاب وفي رواية قبل أن يموتوا رواه الترمذي। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গোত্রের ভিতরে বা কোন এলাকায় যদি এরকম ভাবে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করতে থাকে, আর কিছু মানুষ যদি এমন থাকে যাদের ওদেরকে বাধা দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু তারা বাধা দেয় নাই, বাধা দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু বাধা দেয় নাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুশাক্কাকা আইয়ুআম্মাহুমুল্লাহু ফি ইকাব, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই পাকড়াও করবেন, শাস্তিতে পাকড়াও করবেন। আরেক বর্ণনায় পাওয়া যায় ক্বাবলা আইয়ামুতু, মৃত্যুর আগেই। সুতরাং বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমরা তার বিশ্ব মানবতার কল্যাণ কিভাবে কামনা করব? তাদেরকে দ্বীনের পথে, সত্যের পথে দাওয়াত দেওয়ার মাধ্যমে, অন্যায় কাজ থেকে বিরত থাকার দাওয়াত দেওয়ার মাধ্যমে, নেকের কাজ করার দাওয়াত দেওয়ার মাধ্যমে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা কার জন্য? উত্তর, আমরা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। তবে আমাদের আমল আল্লাহর জন্য, আমাদের কর্ম আল্লাহর জন্য। প্রশ্ন এখন না, আলোচনার শেষে। এখন হাত উঁচু করেন না, প্রশ্ন থাকলে আলোচনার শেষে ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন ওখানে লিখছিলাম যে আল্লাহ কার জন্য? আমরা অধিকাংশ মানুষ উত্তর দিব আল্লাহ আমার জন্য বা আমাদের জন্য, এইভাবে উত্তরটা দিব। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে কোথাও বলেননি বান্দা আমি আল্লাহ তোমার জন্য। আল্লাহ কুরআনের ভিতরে স্পষ্ট ভাবে বলেছেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে ঈশার নামাজ যারা পড়েছি, নামাজের একেবারে প্রথম রাকাতে কুরআনের একেবারে প্রথম যে আয়াতটি পড়েছি সেটা কি ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি বিশ্ব জগতের রব, আমার রব, আমাদের রব। আল্লাহ এটা বলেন নাই, বিশ্ব জগতের রব। তাহলে আল্লাহ কার জন্য? বিশ্ব জগতের জন্য। একটা গরুর জন্য, একটা ছাগলের জন্য, এমনকি একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এদের প্রত্যেকের জন্য আল্লাহ। তাহলে এদের জন্য আল্লাহ, এটা এদের কাছে কে পৌঁছাবে? আমি আপনি, আমরা যারা দাবি করি আমরা আল্লাহর জন্য, আসলে আমরা বিশ্ব মানবতার কল্যাণের জন্য, তাদের কাছে এই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমার এবং আপনার। যারা আমি আপনি, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি। নবী কার জন্য যদি প্রশ্ন করা হয়, অধিকাংশ মুসলমান উত্তরে দিবে নবী আমাদের জন্য। কিন্তু এই উত্তরটা ভুল, এই উত্তরটা ভুল। কারণ কুরআনের ভিতরে আল্লাহ পাক কোথাও বলেন নাই নবী তোমাদের জন্য, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে হে নবী আমি আপনাকে পাঠিয়েছি। কি জন্য পাঠাইছি? বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে। নবী কাদের জন্য? বিশ্ব জগতের জন্য। আচ্ছা, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন মুশরিক, একজন কাফির, তারা কি এই বিশ্ব জগতের বাহিরে? তাহলে নবী তাদের জন্য, তাদের জন্য রহমত। তারা জানে না বা তারা বোঝে না, তাদের কাছে পৌঁছাবে কে দাওয়াত? এটা তো আমার আপনার দায়িত্ব। ভারতের বিখ্যাত ইসলামের দায়ী মাওলানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, হযরতের বাংলাদেশের খলিফা হযরত মাওলানা জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ, হযরতের মুখে শোনা একটা ঘটনা বলতেছে, সরাসরি হযরতের মুখ থেকে শোনা। হযরত বললেন যে আমি একবার নেপালে ভ্রমণে গেলাম। তা নেপাল যখন ভ্রমণে গেছি, তা কাঠমান্ডু বিমানবন্দরে যখন আমি নামছি, নামার পরে ওখান থেকে একজন ব্যক্তি তিনি আমাকে গাড়ি ঠিক করে দিয়েছেন, আমি একটা নির্ধারিত একটা মসজিদ মহল্লায় যাব এই উদ্দেশ্যে। উনি ঘটনাটা অনেক লম্বা ভাবে বলছেন, আমি সংক্ষেপে বলতেছি। তা
ওনারা যখন গাড়ি ছেড়ে দিছে, ড্রাইভারও হিন্দু, যিনি গাড়ি ঠিক করে দিছেন তিনিও হিন্দু। তা গাড়ি চলতেছে, তা চলা অবস্থায় ওনারা 6 জন ছিলেন, ওনারা জিকির করা শুরু করছেন। তা ওনারা যখন জিকির করা শুরু করছেন, তা ড্রাইভারও ওনাদের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে জিকির করতেছে। ড্রাইভার কিন্তু হিন্দু। কিছুক্ষণ পরে যখন ওনারা জিকির বন্ধ করে দিচ্ছেন, তখন ড্রাইভার ওনাদের দিকে ফিরে বলতেছে যে মৌলভী সাহেব আপনারা বন্ধ করলেন কেন, ভালো লাগতেছে তো, বলেন বলেন। এরপরে বলা শুরু করছে, আবার জিকির যখন ইনারা করতেছেন উনি সাথে সাথে করতেছে। এইভাবে যাইতে যাইতে বিভিন্ন পর্যায়ে কথা, মোটামুটি ইসলামের দাওয়াতও দিয়েছেন। একটা পর্যায়ে সেই পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে লোকটা ইসলাম কবুল করছে, ড্রাইভার, এবং ওনাদের সঙ্গে নামাজও পড়ছেন। হযরত বলতেছেন যে আমরা সেখানে পৌঁছানোর পরে মাগরিবের নামাজ আমরা পড়ছি, সে হাফ প্যান্ট পরা অবস্থায় আমাদের সঙ্গে যে আমাদের দাঁড়ায় নামাজ পড়ছে, কারণ সে তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ঈশার সময় সে অন্য কাজে ব্যস্ত, গাড়ি পরিষ্কার করতেছে। আমরা তাকে নামাজের জন্য ডাকিনি, নামাজ শুরু হয়ে গেছে। সে তো আর অজু কালাম বোঝে না, নামাজ কিভাবে পড়তে হবে কিছুই জানে না। আমরা নামাজ পড়া যখন শুরু করে দিয়েছি, জায়গাটাও একেবারে সংকীর্ণ, খুব অল্প জায়গা, নেপাল তো একটা হিন্দু রাষ্ট্র উনি বলতেছেন। তা আমরা এমন ভাবে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমাদের পিছনের কাতারে দাঁড়ানোর কোনো জায়গা নাই। তা যিনি নামাজ পড়াচ্ছিলেন ওই হিন্দু লোকটা এসে, মানে নতুন মুসলমান, নব মুসলিম, উনি এসে কি করলেন, ইমাম বরাবর পিছনে যে দাঁড়ানো ছিল তাকে ধাক্কা দিয়ে ছেলে ইমামের সামনে উঠাই দিছে। কারণ সে তো আর মাসালা জানে না যে ইমামের সামনে গেলে নামাজ হবে না, দিয়ে উনি ইমামের পিছনে দাঁড়ায় গেছেন। তাও হাফ প্যান্ট পরে নামাজে দাঁড়ায় গেছে, একটা বুঝ। এরপরে জুবায়ের সাহেব বলতেছেন যে আমরা তাকে ফেরার পথে পুরো টাইম নামাজ কিভাবে পড়তে হয় মোটামুটি একটু শিক্ষা দিলাম। দেওয়ার পরে যখন গাড়ি নিয়ে ফিরে আসছে, ওই রেন্ট একারের যে মালিক, যিনি গাড়ি ঠিক করে দিয়েছিলেন, বা ম্যানেজার বা মালিক, ওখান থেকে দেশে চলে আসবেন। তা ওনাকে বলতেছেন যে আমরা দেশে চলে যাব, একটা কাজ আমাদের একটু মনে চাচ্ছিল যে আপনার ফ্যামিলি সহ যদি আমাদের সঙ্গে একটা খাওয়া দাওয়ার আয়োজন করতেন, ফ্যামিলি সহ যদি খাওয়া দাওয়ার আমরা একটু একসঙ্গে রাত্রের ডিনারটা যদি করতাম তাহলে ভালো লাগতো। তখন উনি ওনার ফ্যামিলিকে ডেকে নিয়ে আসছেন, ওনার একটা ছেলে, একটা মেয়ে এবং তার স্ত্রী, এবং ওই রেন্ট কারের যিনি দায়িত্বশীল, এনারা কয়জনে মিলে একসঙ্গে, আর এনারা 6 জন খাইতে বসছেন। খাইতে খাইতে ওনাদেরকে ইসলামের দাওয়াত দিলে খাওয়া শেষ হতে হতে পুরো ফ্যামিলি ধরে ইসলাম গ্রহণ করছে। এবং ইসলাম গ্রহণ করার পরে সেই ব্যক্তি জুবায়ের সাহেবকে উদ্দেশ্য করে বলতেছেন যে হুজুর, আমরা যে এতদিন ইসলাম গ্রহণ করিনি, না করে মারা গেলে আমরা জাহান্নামে যাইতাম, তা আরো যারা এই যে এখানে হিন্দু আছে এরা বললে এরা কি জাহান্নামে যাবে না? তো জুবায়ের সাহেব বলতে, ঈমান না এনে মারা গেলে তো অবশ্যই জাহান্নামে যাবে। তখন বলছে ঈমান না এনে মারা গেলে অবশ্যই জাহান্নামে যাবে, তাহলে আমার আব্বা কেন জাহান্নামে গেল, আমার আম্মা কেন জাহান্নামে গেল, এই জবাবটা দিয়ে যান। আর আমি আজকে পর্যন্ত যে বেঁচে রয়েছে, আমি যে গতকালকে মারা যাইনি, আজকে আপনারা দাওয়াত দিলেন, গতকালকে কেন দাওয়াত দিলেন না? প্রশ্ন একজন অমুসলিমের। হ্যাঁ মুসলমান, খেয়াল দিয়ে শুনে রাখা চাই, আপনার পাশে কোনো অমুসলিম আছে, আপনার কোনো বন্ধু হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারী হোক, আপনার সঙ্গে তার উঠা বসা হয়েছে, আপনি তাকে ইসলামের দাওয়াত দেননি, আল্লাহ, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে সেই অমুসলিম আপনাকে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে আসামি হিসেবে দাঁড় করাবে। বলবে যে দুনিয়াতে অমুক মুসলমানের সঙ্গে আমি মিলছিলাম, কিন্তু সে আমাকে ইসলামের দাওয়াত দেয়নি, দিলে আমি কবুল করতাম। সে কবুল দেওয়ার পরে যদি কবুল না করে, তখন সে তো আপনাকে আসামি করতে পারবে না। এই জন্য আমরা বিশ্ব মানবতার কল্যাণে তাদেরকে দাওয়াত দিব, এটা বুঝাইবো যে আমার আল্লাহ সকলের জন্য, আমার নবী সকলের জন্য, আর আমি বিশ্ব মানবতার কল্যাণের জন্য। 3টা প্রশ্ন গেল। চতুর্থ প্রশ্ন, কুরআন কার জন্য?
আসলে কোরআন এমন একটা কিতাব, তাকে যে প্রশ্ন করবে কোরআন উত্তর দিয়ে দিবে। বলতে গেলে অনেক লম্বা, সংক্ষেপে কোরআনকে যদি বলা হয় তোমার নাম কি, কোরআন কি উত্তর দিবে? বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন মাজিদ। আমরা বলি কোরআন শরীফ। আল্লাহ রাসূলও বলেন নাই, সাহাবারাও বলেন নাই, কোরআনের মধ্যেও নাই কোরআন শরীফ। আমরা কোরআন শরীফ বলবো না, কোরআন মাজিদ বা কোরআন হাকিম বা কোরআন আযীম। এরপরে বাড়ি কোন জায়গায় তোমার, তুমি কোথা থেকে আসছো? ফি লাওহিম মাহফুজ, কোন জায়গা থেকে? লৌহে মাহফুজ। এখন এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কার জন্য, না কবে আসছো, কোরআন উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কবে আসছে? রমজান মাসে আমি আসছি, অবতীর্ণ হইছি। কোন তারিখে আসছো, কোন তারিখে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আসছি। কোরআনের উত্তর। কেন আসছো? হুদাল লিন্নাস, সকল মানুষের হিদায়াতের জন্য, সমগ্র মানুষকে, সমগ্র মানব জাতিকে আল্লাহ এবং তার রাসূলকে চেনানোর জন্য আমি আসছি। যখন কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে চিনে যাবে, জান্নাত জাহান্নামকে চিনে যাবে, তখন আমি স্পেশাল ভাবে, স্পেসিফিক ভাবে, খাস করে আসছি হুদাল্লিল মুত্তাকিন। তখন আল্লাহকে চেনার পরে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আমি জান্নাতের পথ দেখিয়ে দিব। বিশ্ব মানবতাকে, সকলকে, সকল ধর্মের অনুসারীকে আমি প্রথম চেনাবো কি? আল্লাহকে চেনাবো, এবং আমি কোরআন সত্য এতটুকুই চেনাবো। যখন কোন ব্যক্তি আমি কোরআনকে সত্য বলে মেনে নেবে, তখন আমি তাকে জান্নাতের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ চিনিয়ে দেব। তাহলে কোরআন ও বিশ্ব মানবতার জন্য। ইসলাম কার জন্য? ইসলাম ও বিশ্ব মানবতার জন্য। আল্লাহ পাক কোরআনের ভিতরে স্পষ্ট বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, আর কোন ধর্ম নাই। অন্য জায়গায় বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে উপস্থিত হবে, অন্য কোন ধর্ম গ্রহণ করবে, তার থেকে আল্লাহ সেটা কখনো কবুল করবেন না। সুতরাং ইসলাম সকলের জন্য। তাহলে একজন হিন্দুকে, একজন খ্রিস্টানকে, একজন কাফের মুশরিককে দাওয়াত দেওয়া, বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমি আপনি তাদের কাছে এটা পৌঁছে দেওয়া যে ইসলাম তোমার জন্য। সর্বশেষ আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, নবীওয়ালা কাজ কি? আমাদের দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা মসজিদে মসজিদে দাওয়াত দেন আর বলেন নবীওয়ালা কাজ, নবীর রাস্তা। নবীওয়ালা কাজকে তাবলীগ করা, নবীওয়ালা কাজকে দাওয়াত দেওয়া, বলেন না? কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ পাক এইভাবে বলেন নাই, একটু ভিন্ন ভাবে বলছেন। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মত, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, আই ইলা তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদের দিকে। আচ্ছা, আল্লাহর একত্ববাদের দিকে কি মুসলিমকে ডাকা হয় না অমুসলিমকে? তাহলে নবীর প্রধান এবং প্রথম মিশন অমুসলিমকে ইসলামের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। কুরআনের ভিতরে যত জায়গায় দাওয়াত বা তাবলীগ শব্দ আসছে, সব জায়গায় অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য আসছে, অমুসলিমকে তাবলীগ করার জন্য আসছে। আদউ ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে দাওয়াত, আলা বাসীরাতিন আই আলাল ইয়াকিন, একদম নিশ্চিন্ত ভাবে, দৃঢ়ভাবে তাওহীদের দিকে আমি সবাইকে আহ্বান করি। এবং এটা শুধু আমার দায়িত্ব তা তাই না, আনা ওয়া মানিত্তাবানি, আমার দায়িত্ব যেমন ভাবে এটা, যারা আমার অনুসরণ করবে তথা আমাকে নবী মানবে কিয়ামত পর্যন্ত, সকলের দায়িত্ব হলো মুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া। এবং এটাকেই আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছেন, উদউ, ওয়া মুসলিমদেরকে তোমরা দাওয়াত দাও, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, রবের পথের দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, প্রজ্ঞা সহকারে এবং উত্তম ভাষ্যের মাধ্যমে।
তাহলে মুসলিমকে কি দাওয়াত দিব না? না, কুরআন মুসলিমকে দাওয়াত দিতে বলে নাই, হাদিস আল্লাহ রাসূল মুসলিমকে দাওয়াত দিতে বলে নাই। তাহলে মুসলিমকে কি করব? ফাসলিহু ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পরকে ইসলাহ করো। ইসলাহ সংশোধন, মুসলমানকে দাওয়াত না সংশোধন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে বলেন নাই, অমুসলিমকে বলছেন দাওয়াত, আহ্বান। তাদের প্রতি কোনো জোর জবরদস্তি নেই, তাদের প্রতি তাবলীগ, তাকে সত্যটা পৌঁছে দেওয়া, তাকে আহ্বান করা। মুসলিমের ব্যাপারে কি বলছেন? ইসলাহ করো, তাকে সংশোধন করো। যেমন হযরত মূসা আলাইহিস সালাম যখন এরকম ভাবে তুর পাহাড়ে তাওরাত কিতাব আনতে গেছিলেন, তখন তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে ডাকছিলেন। তিনি কি বলছেন? ইয়া হারুন আখলুফনি, হে হারুন তুমি আমার খলিফা হও, আমার প্রতিনিধি হও। ওয়াসলিহ কওমি, এবং কি করো? তুমি আমার জাতিকে সংশোধন করো। সংশোধন এখানে একটা হিকমত লুকায়িত রয়েছে, সেটা হলো যে কাউকে আহ্বান করা বা দাওয়াত দেওয়া বা কারো তার কাছে কোনো কিছু পৌঁছায় দেওয়া, এখানে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু সংশোধনের ক্ষেত্রটা হলো যে অন্যায় করতেছে, অন্যায় থেকে ফিরিয়ে আনো। ফিরিয়ে আনতে যে তাকে যদি ভালোভাবে বুঝাইলে হয় বুঝাও, যদি লজ্জা দিলে হয় লজ্জা দাও, যদি ধমক দিলে হয় ধমক দাও, যদি পিটাইতে হয় পিটাও, যদি হাত পা ভেঙে ফেলতে হয় হাত পা ভেঙে ফেলো। যেইভাবে পারো সেইভাবে তাকে সংশোধন করতে হবে। এখানে তাকে পৌঁছায় দেওয়া, এখানে জোর জবরদস্তি। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, তাহলে ইসলামের যে হকগুলো আছে, যে শাস্তিগুলো আছে, যেমন বিধানগুলো, যেমন নামাজ না পড়লে শাস্তি, এই শাস্তি অমুসলিমের জন্য তো না, মুসলিমের জন্য। তাকে নামাজ পড়াইতে হবে, সংশোধন করতে হবে। রোজা না রাখলে শাস্তি, মদ খাইলে শাস্তি, এরকম ভাবে যা কিছু আছে। এক কথায় যেটা হকুল্লাহ, আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট, এর কোনোটার ক্ষেত্রে কোনো অমুসলিমের জন্য শাস্তি নাই, মুসলমানের জন্য শাস্তি। হ্যাঁ, যেখানে বান্দার হক সংশ্লিষ্ট বিষয় আছে, সেখানে মুসলিম আর অমুসলিম যেই হোক না কেন, ইসলামী রাষ্ট্রে বসবাস করলে তার জন্য শাস্তি আছে। যেমন চুরি করলে হাত কাটতে হবে, সে মুসলিম হোক চাই অমুসলিম হোক। ব্যভিচার যদি করে, রিপোর্ট আসলে অবশ্যই হাত কেটে, মানে সেই অনুযায়ী শাস্তি হয় 100 দররা, না হয় পাথর মেরে হত্যা। বিবাহিত হলে, ডাকাতি করলে তার শাস্তি, যেটা বান্দার হক সংশ্লিষ্ট। কিন্তু আল্লাহর হক সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলো নিয়ে কোনো অমুসলিমের জন্য কোনো শাস্তির বিধান নাই। কারণ তাকে আহ্বান করতে হবে, তার কাছে দিনকে পৌঁছাইতে হবে, এটা আমার আপনার দায়িত্ব। আর মুসলিমকে সংশোধন করতে হবে। যার ক্ষমতা আছে, যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা সে প্রয়োগ করবে। এটাই হলো সংক্ষিপ্ত আলোচনা। 6টি প্রশ্নের উত্তর দিলাম, বেশ সময় হয়ে গেছে। যাই হোক, আজকে আর আলোচনা লম্বা করবো না। তাহলে সংক্ষেপে 6টা প্রশ্ন। আমি কার জন্য? বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ কার জন্য? বিশ্ব জগতের জন্য। নবী কার জন্য? বিশ্ব জগতের জন্য। কুরআন কার জন্য? কুরআন কার জন্য? বিশ্ব মানবতার জন্য। এরপরে ইসলাম কার জন্য? বিশ্ব মানবতার জন্য। নবীওয়ালা কাজ কি? নবীওয়ালা কাজ তো অনেক কাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করছেন, কিন্তু নবীর পথ কোনটা, এটা স্পেশাল ভাবে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন। নবীর পথ হলো, নবীর মেন দায়িত্ব হলো অমুসলিমকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিসে পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশারা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।